আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে এক গবেষণা প্রতিবেদন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় প্রশাসনে দলের প্রভাব ও দখলের প্রবণতা নিয়ে কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনটি ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যতটুকু মজবুত বা শক্তিশালী হতে পারত ততটুকু হয়নি, এবং এই যে ভিত্তিটা তৈরি হয়েছে এর উপর নির্ভর করে রাষ্ট্র সংস্কারের বাস্তব সুফল অর্জনের পথে ইতিমধ্যে আমরা বহুমুখী চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। জুলাই সনদ দুর্বল হয়েছে, এর বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি, এবং সেই ক্ষেত্রটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার বা আমাদের জুলাই আন্দোলনের যে মূল চেতনা ছিল, রাষ্ট্র সংস্কারের যে অভিষ্ট, জনগণের কাছে সরকারের জবাবদিহি অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল। গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সহিংসতা ও হত্যার ঘটনার এক পরিসংখ্যান টেনে ত্রয়োদশ নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথা জানান ইফতেখারুজ্জামান। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়, যেটা হচ্ছে যে এমনকি বিভিন্ন দলের মধ্যে যে সহিংসতা বা অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংস রূপ নিচ্ছে, সেখানেও কিন্তু শুধুমাত্র দলীয় কর্মী অংশগ্রহণ করছেন সেটি নয়, এটি দেখার বিষয়। এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো অনেক কিছুই দাবি করে, অনেক তথ্য তাদের কাছে আছে, তারা যদি সেগুলো গণ অভ্যুত্থান পরবর্তী সাংবাদিক চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলছে, বর্তমান প্রেক্ষাপটে এক প্রকার ঝুঁকির মুখে পড়েছে গণমাধ্যমের নিরাপত্তাও। মিডিয়া স্বাধীনতার পাশাপাশি পেশাদারিত্বের সাথে কাজ করুক, নিরাপত্তার সাথে কাজ করুক, এই চিন্তা ভাবনা বর্তমান সরকার আসলে ধারণ করেছেন কেন, সেই প্রশ্নের তারা দিতে পারবে। আমি মনে করি যে ধারণ করেও থাকেন, সেটা চর্চা করতে পারেননি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।